আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এসইও পার্ট 8-এ আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকের এই পর্বে আমরা আরও একটি কিওয়ার্ড রিসার্চ প্রজেক্ট দেখব। এটা হচ্ছে একটা সার্ভিস সাইট ব্যারন SEMRush.com। এদের সার্ভিস হচ্ছে আপনার তারা বিল্ডিং ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করে থাকে, নিউ কনস্ট্রাকশনের কাজ করে থাকে, রুম অ্যাডিংয়ের কাজ করে, কিচেন রিমডেলিংয়ের কাজ করে, বাথরুম রিমডেলিংয়ের কাজ করে, মানে তারা মূলত সার্ভিস দেয়। বিভিন্ন সার্ভিস সাইট আছে। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে একটা ব্লগ সাইটের জন্য কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, একটা পেইড টুলের মাধ্যমে দেখিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা একটা সার্ভিস সাইট, মানে এটার মতো যে কোনো সার্ভিস সাইটের জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি তা আজকের এই পর্বে দেখাবো। তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা শিট নিব, একটা স্প্রেডশিট নিলাম যেখানে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে করে রাখবো, এবং আমি যখন কাজ করি তখন রিয়েল টাইমে যখন ক্লায়েন্টের সাথে কাজ করি তখন এই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টকে প্রথমে দেখাই যে দেখুন আপনার যেই সার্ভিস আছে ওই সার্ভিসের সাথে আমি কিছু কিওয়ার্ড এনেছি, এগুলা আপনি গ্রহণ করবেন কিনা। ঠিক আছে, তো আমি এখানে প্রজেক্টের নেম দিব হচ্ছে ব্যারন, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যারন, তারপর হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার নিচের দিকে যাব, একদম নিচে গেলে লোকেশন পাবো। এখান থেকে এটা হচ্ছে দেখুন ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে এই সাইটের মানে লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ। সো আমি এখানে লিখবো হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ। তারপর যেটা করি সেটা হচ্ছে এই যে ব্যারন SEMRush.com তাদের সার্ভিসগুলো কি কি, তাদের সাব ক্যাটাগরিগুলো কি কি, এগুলো আমরা এক এক করে লিখব। ঠিক আছে, দেখুন ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, নিউ কনস্ট্রাকশন, রুম অ্যাডিং, এগুলো আমরা একটা একটা করে লিখবো এখানে। তো আমরা এখানে লিখবো হচ্ছে রুম অ্যাডিং, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট ডিজাইন অ্যান্ড প্ল্যানিং, তারপর হচ্ছে আমরা এখানে যাব সার্ভিস থেকে আমরা রুম অ্যাডিং নিউ কনস্ট্রাকশন, তারপর যাব হচ্ছে আপনার এখান থেকে সার্ভিস সাইট বাথরুম রিমডেলিং, কিচেন রিমডেলিং, এগুলাতে। ঠিক আছে, তো এখান থেকে কিচেন রিমডেলিং, বাথরুম, মডেলিং, দেন হচ্ছে এখান থেকে আমরা সার্ভিস থেকে ফ্লোরিং। তো আমরা এখানে যাই ফ্লোরিং। তো মনে করুন ব্যারন যে কোম্পানিটা আছে এদের সার্ভিস হচ্ছে এগুলোই। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে এইখানে এদের প্রত্যেকটা সাব ক্যাটাগরির জন্য 40 থেকে 50টা, আমরা ব্লগ সাইটের জন্য 100টা কিওয়ার্ড নিয়েছিলাম, এখন এইটার জন্য আমরা 40 থেকে 50টা কিওয়ার্ড নিব। সার্ভিস সাইটের জন্য এগুলো নিলে এনাফ, 40 থেকে 50টা। এখন এই কাজগুলো তো আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা ফ্রি মেথডে অলরেডি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে করতে হয়। ফ্রি মেথড থেকে সব থেকে জরুরি হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের নিয়মিত কাজ পান তখন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পাবেন, তাই না? তো পেমেন্ট যদি পান আপনি, তো ক্লায়েন্টের কাজ তো ভালো করে করতে হবে। এই কারণে যে কোনো একটা পেইড সলিউশনে যাওয়া উচিত। এসইও করার জন্য আপনি যে কোনো পেইড টুলে বা পেইড প্ল্যাটফর্মে যেতে পারেন, যেমন SEMRush আছে, তারপর Ahrefs আছে, এগুলো। তো আমি আমার কাজের জন্য SEMRush এই সফটওয়্যারটা ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রুম অ্যাডিং যেই কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডের জন্য আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চ করব। এখন আমরা এখানে চলে আসলাম, আসার পর কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড ম্যাজিক টুল এখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে ইউএস এটা থাকবে, কারণ হচ্ছে ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউএস এর ভিতরে। এখন এখানে লিখবো হচ্ছে রুম অ্যাডিং লিখে সার্চ করব। রুম অ্যাডিং লিখে সার্চ করার পর একটু ওয়েট করি আমরা। দেখেন এখানে 3K আপনার আছে। তো রুম অ্যাডিং ইন এ হাউস, এটাকে আমরা কপি করব।
তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে দেখেন অ্যাডিং এ ক্লোজেট টু এ রুম, এটার ভলিউম অনেক ভালো, মোটামুটি। ক্যাডি হচ্ছে মোটামুটি আছে, বাট এটা আমাদের মানে রিলেভেন্ট কিওয়ার্ড না। কস্ট অফ অ্যাডিং এ রুম টু এ হাউস, আচ্ছা এটাও না। অ্যাডিং ডোর টু ওপেন রুম, অ্যাডিং এ রুম টু এ হাউস ইউর সেলফ, আচ্ছা এখানে দেখেন এটার মোটামুটি 50% ক্যাডি আছে, সো এটাকে নেওয়া যাবে। কপি লিঙ্কটা যেগুলো রিলেভেন্ট এগুলো আমরা নিব, তো এটাকে আমরা নিলাম। দেন হচ্ছে নিচের দিকে যাব, অ্যাডিং এ ওয়াল টু এ রুম, তারপর হচ্ছে হু অ্যাডেড এ প্রসেস, আচ্ছা অ্যাডিং এ ফ্লোর টু স্টোরে, আচ্ছা অ্যাডিং এ রুম টু এ মোবাইল হোম, আচ্ছা এটাকে নেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে পেস্ট করব। এইভাবে আমরা মানে যতটুকু নেওয়া যায়, ঠিক আছে। আমাদের ভলিউম এবং ভলিউম থাকবে 100-র উপরে মোটামুটি, অথবা কোনো কিওয়ার্ডে দেখবেন আপনার ভলিউম একদম নাই, তো মোটামুটি ভলিউম 10টা-20টা এরকম ভলিউম আছে, এগুলোকে আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এগুলো দেখে দেখেন এখান থেকে আমরা অ্যাডিং রুম এটাকে নিতে পারি, এটা একটা কিওয়ার্ড, তো এটাকে নিলাম। তারপর হচ্ছে মনে করুন কিচেন রিমডেলিং, হ্যাঁ এটাকে আমরা কপি করি। দেন হচ্ছে আবারও উপরের দিকে যাব, এইখান থেকে আমরা রুম এডিং এর পরিবর্তে এটা দিব। দেন হচ্ছে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 34,709টা কিওয়ার্ড আছে। কিচেন রিমডেল এটা একটা কিওয়ার্ড, এরকম 40টা বা 50টা কিওয়ার্ড নিব প্রত্যেকটার জন্য, এবং ক্লায়েন্টকে আমরা এগুলো প্রোভাইড করব প্রথমেই। কিচেন রিমডেল আইডিয়া, এটা একটা ব্লগ সাইটের জন্য হইতে পারে। কিচেন রিমডেলিং এটা আমরা নিয়েছি। এই যে কিওয়ার্ডটা আছে এটা একটা ব্লগ সাইটের জন্য হতে পারে, কারণ আইডিয়া, তারপর হচ্ছে আপনার কি বলে মানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জাতীয় বিষয়গুলা আমরা বেশিরভাগ হচ্ছে আপনার ব্লগ সাইটে দেখতে পাই, তাই না। তারপর হচ্ছে কিচেন রিমডেল কস্ট, হ্যাঁ এটা একটা পারফেক্ট কিওয়ার্ড হতে পারে। তারপর হচ্ছে আপনার এইখান থেকে কিচেন রিমডেলস, কিচেন রিমডেল নিয়ার মি, কিচেন রিমডেলিং আইডিয়া, এই যে আইডিয়া, তারপর হচ্ছে আপনার বিভিন্ন প্রশ্নবোধক, এগুলো আমরা করব না, নিব না সার্ভিস সাইটের জন্য আর কি। তারপর হচ্ছে রিমডেল অফ কিচেন, এটা আরেকটা কিওয়ার্ড হতে পারে। এইভাবে আমরা ভলিউম এবং ক্যাডি দেখে নিব, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ক্যাডিটা ভালোই আছে, মানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক মানে উপরে হাই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার স্মল কিচেন রিমডেল, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। এইভাবে আমরা প্রত্যেকটার জন্য কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে। বাথরুম রিমডেলিং এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে। একটা প্রজেক্টে যখন আমরা এসইও করার জন্য করব, প্রথমেই আমরা কিওয়ার্ড রিসার্চটা করে নিই, ঠিক আছে। এইটাতে দেখতে পাচ্ছেন মাত্র 2টা কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা একটু বাথরুম রিমডেল এটাকে আমরা একটু দেখি এই কিওয়ার্ডে পাই কিনা। বাথরুম রিমডেল এটা লিখে কেউ সার্চ করে না আসলে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্কিপ করব, যেটা একদম পাবো না এটাকে স্কিপ করতে হবে। তারপর হচ্ছে আপনার ফ্লোরিং, এটা লিখে সার্চ করতে হবে, সার্চ। দেখেন ফ্লোরিং এর উপর কত কিওয়ার্ড আছে, দেখেন কিওয়ার্ড। এখন আমরা ফ্লোরিং ক্যালিফোর্নিয়া লিখে যদি সার্চ করি, তাহলে মানে ক্যালিফোর্নিয়াতে দেখেন একদম ছোট হয়ে আসছে আমাদের রেজাল্ট, 2578টা। এখন আমরা এখানে ক্যালিফোর্নিয়াতে আমরা দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়া বেসড অনেকগুলা কিওয়ার্ড, ঠিক আছে। সো আমরা এখন এইগুলাকে কি করতে পারি, আমরা করতে পারি, লিস্ট করতে পারি। তাছাড়া মনে করেন এখানে ডিজাইন অ্যান্ড প্ল্যানিং অথবা রুম এডিং, এটাকে কপি করব, রুম এডিং ক্যালিফোর্নিয়ার আগে এটাকে পেস্ট করব এবং এখানে এন্টার দেব। তাহলে ক্যালিফোর্নিয়া বেসড যে কিওয়ার্ডগুলো আছে রুম এডিং এর জন্য, এগুলো আমাদের সামনে শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রথম যে কিওয়ার্ডটা আছে ভলিউম 30, অ্যাডিং এ ক্যালিফোর্নিয়া রুম, এটা আমাদের কিওয়ার্ড হইতে পারে না, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এই ক্যালিফোর্নিয়া অ্যাড করলে আমাদের রেজাল্ট তেমন আসে না, ঠিক আছে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল ইউএসএ চুজ করতে হবে, ঠিক আছে। ইউএসএ চুজ করে আমাদেরকে ওইভাবে নিতে হবে। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে একটা সার্ভিস সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং কতগুলো কিওয়ার্ড নিতে হয়। আমরা একটা ব্লগ সাইটের জন্য 100টা কিওয়ার্ড রিসার্চ করি বা কিওয়ার্ড নেই,
আর একটা সার্ভিস সাইটের জন্য আমরা 40 থেকে 50টা কিওয়ার্ড নিই। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি আপনারা পুরো সিরিজটি অবশ্যই এনজয় করবেন। আমি নিয়মিত ভিডিও পাবলিশ করার চেষ্টা করব এখন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।